7 ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ ৩৬,০০০ কোটি। কোন ব্যাংকে কত? তুলনামূলক গণ আন্দোলনের মুখে সরকার পতনে যেন কাল হয়ে দাঁড়িয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জন্য। কিছুদিন গা ঢাকা দেওয়ার পর ছদ্মবেশে পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর একে একে বেরিয়ে আসে তার সব কুকীর্তি। এবার জানা গেল দেশের ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন সালমান এফ রহমান। প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। আর এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। পর্যাপ্ত জামানতও নেই অধিকাংশ ঋণের। আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করে বারবার করেছেন পুনঃতফসিল। জানা গেছে রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। তাই খেলাপির ঝুঁকিতে রয়েছে অধিকাংশ ঋণ। কিন্তু কোন ব্যাংক কত টাকা ঋণ দিয়েছে সালমান এফ রহমানকে, আর এর মধ্যে খেলাপির ঝুঁকিতে আছে কত শতাংশ, এই নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সালমান এফ রহমান সবচেয়ে বেশি ঋণ করেছেন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে। এই ব্যাংকের বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি। এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা ঋণ 10,000 কোটি টাকা দেখিয়ে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার 29 প্রতিষ্ঠানের ফান্ডেড ও নন ফান্ডেড 21,681 কোটি টাকা ঋণের তথ্য বেরিয়ে এসেছে। 2003 সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের 2 প্রতিষ্ঠানের 23,070 কোটি টাকা ঋণের স্থিতি দাঁড়িয়েছে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 20,752 কোটি টাকা, ফান্ডেড 20,208 কোটি এবং নন ফান্ডেড 544 কোটি টাকা। বেক্সিমকো লিমিটেড ফান্ডেড 1,994 কোটি ও নন ফান্ডেড 324 কোটি টাকার ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একক গ্রাহককে মূলধনের 25% বেশি ঋণ দেওয়ার কোনো নিয়ম নেই। তবে জনতা ব্যাংক একটি গ্রুপকে ব্যাংকের মূলধনের 949.78% ঋণের সুবিধা দিয়েছেন। এদিকে সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে মোট অঙ্কের ঋণ নিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড 1,220 কোটি টাকা, সানস্টার বিজনেসের নামে 615 কোটি, ফরেস্ট বিজনেসের নামে 614 কোটি, কসমস কমোডিসিস লিমিটেডের নামে 612 কোটি, অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে 455 কোটি, আলট্রন ট্রেডিং লিমিটেডের নামে 449 কোটি, নর্থস্টোন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 421 কোটি, আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের নামে 569 কোটি ও অ্যাবসোলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে 436 কোটি টাকা ঋণ নেন। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই বেনামি। সালমানের কালো থাবা থেকে বাদ যায়নি ঝুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংকও। বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংক থেকেও সালমান এফ রহমান নামে বেনামে ঋণ বের করে নিয়েছে। জানা যায় ন্যাশনাল ব্যাংক থেকে বুলম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ফান্ডেড 836 কোটি টাকা, বেক্সিমকো গ্রুপের অনুকূলে ফান্ডেড 823 কোটি, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 ও 2 অনুকূলে ফান্ডেড 1,234 ও নন ফান্ডেড 59 কোটি টাকা ঋণ নিয়েছেন। এছাড়াও দীর্ঘদিনের ঋণ রয়েছে সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকেও। তথ্য অনুযায়ী অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেডের ফান্ডেড 663 কোটি টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়েছে ফান্ডেড 375 কোটি টাকা এবং বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড ফান্ডেড 300 কোটি ও নন ফান্ডেড 71 কোটি টাকা ঋণ নিয়েছেন। রূপালী ব্যাংক থেকে বেক্সিমকো লিমিটেড 965 কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়াও সোনালী ব্যাংকে রয়েছে বেক্সিমকো গ্রুপের 1,838 কোটি টাকা। এর মধ্যে পুনর্গঠিত ঋণ 1,461 কোটি টাকা। অন্যদিকে এবি ব্যাংকে সালমান এফ রহমানের 4 প্রতিষ্ঠানের ঋণ রয়েছে। সবগুলো ঋণই পুনর্গঠিত। এ ব্যাংকের ঋণও বছরের পর বছর পরিশোধ করা হয়নি। ঋণগুলো 2015 সালে পুনর্গঠিত হয়। বর্তমানে 4 প্রতিষ্ঠানের ঋণের স্থিতি দাঁড়িয়েছে 605 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড 120 কোটি, একই প্রতিষ্ঠানের আরও 55 কোটি টাকা ঋণ রয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অপারেলের 83 কোটি এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের
345 কোটি টাকা ঋণ রয়েছে। ব্যাংকে পরিশোধিত মূলধনের 25% বেশি একটি একক পক্ষকে ঋণ দেওয়ার কোনো সুযোগ নেই। জুন শেষে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে 2314 কোটি টাকা। নথি বলছে জনতা ব্যাংকের কাছে বেক্সিমকো গ্রুপের বকেয়া ঋণের পরিমাণ 72%ই খেলাপি হয়েছে। দর্শক, আজ এই পর্যন্ত। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।